নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। ধর্মযুদ্ধ 2024 নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সকাল থেকেই ভোট গ্রহণের চিত্র আপনারা দেখছেন। তৃতীয় দফায় ভোট গ্রহণ এ রাজ্যে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ আর জঙ্গিপুর। বিক্ষিপ্ত কিছু ঘটনা সকাল থেকে ঘটেছে। সকাল থেকে 9টা পর্যন্ত যেটা জানা যাচ্ছে, 182টার মতো অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। সেই মতো অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ভোটের পুঙ্খানুপুঙ্খ খবর আপনাদের কাছে দিতে থাকবো। তবে স্টুডিওতে অতিথিরা রয়েছে, তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাব ভোট পর্ব নিয়ে। আমার সঙ্গে আজকে তৃণমূল কংগ্রেসের বক্তা রয়েছেন বসুন্ধরা গোস্বামী, স্বাগত জানাচ্ছি আপনাকে। বিজেপির বক্তা রয়েছেন রুবি মুখোপাধ্যায়, স্বাগত জানাচ্ছি আপনাকে। বামেদের তরফে বক্তা রয়েছেন মানব লাহা, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি শুরুতেই আসছি বসুন্ধরা আপনার কাছে। যে চিত্র এখনো পর্যন্ত উঠে আসছে সকাল থেকে, দেশের যে 12টা রাজ্যের মধ্যে যেখানে যেখানে ভোট হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে, সব থেকে এখনো পার্সেন্টেজের দিক থেকে পশ্চিমবঙ্গে ভোটদানের হারটা বেশি মনে হচ্ছে, কিন্তু অভিযোগও কিন্তু আসছে সমান তালে। আপনার কি নজরে আসছে বসুন্ধরা? হ্যাঁ, ইলেকশন কমিশন তো দায়িত্বে আছেন ভোটে, তারা শান্তিপূর্ণ ভোটই করবে। অভিযোগ আসছে মানে কি, মানে গণতন্ত্র আছে, অভিযোগ দেওয়া যাচ্ছে, অভিযোগ করা যাচ্ছে। সুতরাং এখন ইলেকশন কমিশনের আন্ডারে আছে পুরো ঘটনাটা, এখন বাইরে থেকে মন্তব্য না করাই উচিত। ভোটের এখনো পর্যন্ত যে বিক্ষিপ্ত কিছু ঘটনা, কোথাও মনে হচ্ছে যে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, এরকম কোন অভিযোগ আপনাদের দলের কাছে এসেছে? না না, সেরকম কিছু না। তৃণমূল কংগ্রেস কিছু প্রভাবিত করার চেষ্টা করছে না। উল্টে সকাল থেকে নরেন্দ্র মোদী যেভাবে হাত নাড়াচ্ছেন এবং যে সেই ছবিগুলো যেভাবে সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে, এটা কি করে ইলেকশন কমিশন অ্যালাউ করছে আমি সেটা বুঝতে পারছি না। সেটাও তো এক ধরনের প্রভাব। অমিত শাহ এবং নরেন্দ্র মোদী যেভাবে ভোট দিতে ঢুকছেন, ঢোকার পরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ধরনের বক্তৃতা দিচ্ছেন, আজও সেই বক্তৃতাকে সম্প্রচারিত করা হচ্ছে। কখনো গুজরাটিতে বলছেন, কখনো হিন্দিতে বলছেন, এবং সেটাকে পুরো, যেখানে আমাদের এখানে তো ভোট হচ্ছে পশ্চিমবঙ্গের কিছু জায়গায়, সেখানে সমস্ত সংবাদ মাধ্যম সেটা চালিয়ে যাচ্ছে, সমানে সেটা চলছে, আনইন্টারাপ্টেড ওয়েতে চলছে। ইলেকশন কমিশন কোনো কথা বলছে না। সুতরাং প্রভাবিত করার জায়গায় আমরা নেই, তৃণমূল কংগ্রেস নেই, বরঞ্চ শাসক দল বিজেপি প্রভাবিত করার জায়গায় আছে। আমরা কখনোই এই জায়গাটায় থাকতে পারি না। বেশ, দেশের শাসক দল বিজেপির বক্তার কাছে আসি, রুবি মুখোপাধ্যায়। রুবিদি, কোথাও আজকে বেশ এই যে অন্য মুডে ফুরফুরে নরেন্দ্র মোদীকে যে আমরা দেখতে পেলাম গান্ধীনগরে, তিনি ভোট দিয়ে বেরোনোর পর অনেক দিন পর, আমার তো যতদূর আমার স্মৃতিশক্তি যায়, তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে সামনে এসে এইভাবে কথা বলতে কখনো তাকে দেখা যায়নি। হঠাৎ আজকের এই দিনটাকে এইভাবে বেছে নেওয়া, বিজেপিতে অবশ্যই এটাকে নিয়ে নিশ্চয়ই তিনি বলবেন যে তারা সৌজন্য বিনিময় করেছে, কিন্তু বিরোধীদের এই যে অভিযোগ, এটাও তো সত্যি। নির্বাচন কমিশনের তরফে তো অভিযোগ জানানো উচিতই। নির্বাচন কমিশনের কাছে কারা অভিযোগ জানাবে? বিজেপি জানাবে না বাকি সব? কারণ এটা তো ইন্ডিয়ার ব্যাপার, এখানে তো তৃণমূল নেই, তো আঞ্চলিক দল। ইন্ডিয়া INDIA জোট জানাবে। তারা কি জানিয়েছে? আর উনি, মনে রাখতে হবে আমাদের, যে উনি হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী যদি হাত নাড়েন, এখানের মুখ্যমন্ত্রী সবসময় তো আমি 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 করে মেগালোম্যানিয়াক টাইপের একটা কথাবার্তা বলেন। তো এখানে যদি দেশের প্রধানমন্ত্রী হাত নাড়েন বা লোকে কথা বলতে চাইলে কথা বলেন, আমার তো মনে হয় এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা কিচ্ছু নেই। এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। এটাকে, ওই যে আমি বললাম তোমাকে সুচন্দ্রিমা, যদি নির্বাচন কমিশনকে কেউ করবে, কমপ্লেন করবে, সেই কমপ্লেনটা আসবে INDIA জোট থেকে। কেন? ওখানে তৃণমূল নেই, তৃণমূল নোওয়্যার। ওখানে তৃণমূল একটা আঞ্চলিক দল, ওয়েস্ট বেঙ্গলেই তারা এক্সিস্ট করে, আর কোথাও এক্সিস্ট করে না। আর INDIA জোট তো ভেঙে খান হয়ে গেছে অনেক দিন আগেই। কাজেই এগুলো নিয়ে কোনো কথা বলার নেই। আমার মনে হয় প্রধানমন্ত্রী ঠিক কাজটিই করেছেন। ওনাকে যা জিজ্ঞেস করা হয়েছে, উনি তো অভব্যের মতো বা ঔদ্ধত্য দেখে উনি বেরিয়ে চলে যেতে পারেন না, উনি কথার জবাব দিয়েছেন। আর যদি টিভিতে দেখানো হয়েছে বলে অভিযোগ থাকে, তাহলে অভিযোগটা করুক, INDIA জোট করুক। জাতীয় কংগ্রেস তো অভিযোগ করেছে যে তারা বলেছে যে এটা অবশ্যই নির্বাচনী বিধিভঙ্গের আওতার মধ্যেই পড়া উচিত। তিনি বাইরে বেরিয়ে এসে কথা বলেছেন, সেলফি তুলছেন, সাংবাদিকদের খোঁজ খবর নিচ্ছেন, তো তিনি সাংবাদিক বৈঠকই একটা করে দিতে পারতেন। ঠিক ওরা কংগ্রেস যেটা বলেছে সেটা কংগ্রেসের মতো করে বলেছে। যেমন জঙ্গিপুরে আমরা দেখেছি ধনঞ্জয় ঘোষ এবং গৌতম ঘোষ। ধনঞ্জয় ঘোষ হচ্ছেন আমাদের বিজেপির একজন প্রার্থী, আর গৌতম ঘোষ হচ্ছে জঙ্গিপুরের একজন ব্লক সভাপতি। সে 50 ফিট দূরত্বের মধ্যে এসে
ভিডিও করতে শুরু করেছে, করে প্রভাবিত করতে শুরু করেছে ভোটারদের। তার কারণ পায়ের তলায় মাটি কোনোদিন ছিলও না, সরে গেছে বলে এইটা দেখানো হয়েছে। এবং মারামারি করছিল ধনঞ্জয় ঘোষ, এবং ধনঞ্জয় ঘোষকে ধাক্কা দিয়েছিল গৌতম ঘোষ। আমি সুচন্দ্রিমা তোমাদের রিকোয়েস্ট করব, আমি নিশ্চয়ই আমি পিসিআর কেও বলবো জঙ্গিপুরের সেই ছবিটা দেখাতে, এবং সেই উক্তিটাও যেখানে দ্বিতীয় শীতলকুচি করে দেওয়ার হুমকিটাও দিচ্ছেন তিনি প্রকাশ্যে। এটাকে কি অস্বীকার করা যায়? এত ক্যামেরা, প্রত্যেকের হাতে মোবাইল, তারা রেকর্ড করছে। তার কারণ কেউ যদি প্রথমেই প্রার্থীকে ধরে মারে এবং এতটুকু শিক্ষা দীক্ষা নেই তাদের, যে তাই বলে দ্বিতীয় শীতলকুচি করে দেওয়ার হুমকি। আমি বলিনি তারা এইটুকু শিক্ষা দীক্ষাও নেই। জিজ্ঞেস করছে যে উনি কেন ভেতরে ঢুকছেন। প্রার্থী সব জায়গায় যেতে পারে। আর দ্বিতীয় শীতলকুচি তো অ্যাকচুয়ালি হয়েছিল, এখনো তো ওটা চলছে, তদন্ত চলছে। তদন্তের শেষে দেখা যাবে এটা করেছিল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্ডারে। কাজে এটা যদি উনি বলে থাকেন তাহলে তৃণমূলকে উদ্দেশ্য করেই বলেছেন বলেই আমার ধারণা। এটা আমি একবার আপনার বক্তব্যে আসার আগে আমি একবার দর্শকদের বাইকটা শোনাতে চাইবো, যেখানে কি বলছেন তিনি জঙ্গিপুরের ঘটনা নিয়ে। পায়ের তলায় মাটি সরে গেছে, হতাশায় ভুগছেন, বিষক্রিয়া ছড়াচ্ছে সাম্প্রদায়িকতার, এবং মানুষের অধিকার খর্ব করার চেষ্টা করা হচ্ছে। কোথাও বুথ রিগিং, বুথ জ্যাম করে জেতার তারা চেষ্টা করছে। সবটাই তাদের বৃথা যাবে। মানুষ সজাগ আছে, নির্বাচন কমিশন সজাগ আছে, নিরাপত্তা সজাগ আছে, এবং পার্টিও শক্ত আছে, অপোজিশন পার্টি। একজনকেও যেন নিজের ভোট নিজে দিতে পারে তার সুব্যবস্থা আমরা করব। নির্বাচন কমিশনের যেমন করছে আমরাও করব। বুথ রিগিং করে কেউ ছাড় পাবে না। প্রয়োজনে 21 বিধানসভায় শীতলকুচি আমরা শুনেছিলাম, সেটা কোনো করতে পারে নির্বাচন কমিশনারের। মানে উনি কি নিজেকে নির্বাচন কমিশনের উপরে মনে করছেন? উনি বলেছেন করতে পারে, উনি একবারও বলেন নির্বাচন কমিশন যেমন করছে আমরাও পাশাপাশি সেটা বলবো। আপনি একটু শুনুন, আর মারামারিটা আপনি আরো একবার শুনতে পারেন। আপনি বলেন, আমি আবারও চালাতে পারি। আপনারা কি শুনলেন? আপনি দয়া করে হাতাহাতিটা দেখাচ্ছেন না কেন? শুধু এইটুকু দেখাচ্ছেন কেন? যেটা হাতাহাতি হয়েছে সেটা দেখান, তাহলে আপনি বুঝতে পারবেন কে করেছে কে করেনি। আমি বলছি সুচন্দ্রিমা, প্রধানমন্ত্রী যেভাবে বাইরে বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলন করছেন, হাত নাড়াচ্ছেন, এসব করছেন, সেইটার সঙ্গে সম্মেলন করেননি উনি। যাই হোক, সাংবাদিকদের সামনে হঠাৎ করে আজকে যেখানে পশ্চিমবঙ্গের বেশ একটু জেলায় ভোট আছে, সেখানে আজকে উনি সাংবাদিকদের সামনে এসে দাঁড়িয়েছেন। সারা বছর এতদিন কখনো সাংবাদিকদের সামনে প্রশ্নের উত্তর, ইন্টারাকশনের মধ্যে আসেননি, আজকে মনে পড়েছে। আজকে সকালবেলা যেভাবে দুজন বেরিয়েছেন, হাত নাড়ছেন, সেটা যেভাবে বারবার দেখানো হচ্ছে, ইলেকশন কমিশন সেখানে চুপ। সেইটার সঙ্গে এখন বিজেপি থেকে যিনি এসছেন উনি তুলনা করছেন যে বহরমপুরের একটি বুথে, মুর্শিদাবাদের একটি বুথে সেখানে কি হয়েছে। দুটোর ঘটনা, দুজন মানুষের প্রভাব কি মানুষের ওপর, পশ্চিমবঙ্গের ভোটের ওপর বা ধরুন সারা দেশের ভোটের ওপর কি এক? দুটোর প্রভাব কি এক? দুজন কি একই ওয়েটেজ রাখে? প্রধানমন্ত্রী যা, উনিও কি তাই। আর প্রধানমন্ত্রী কি, উনি এই মুহূর্তে প্রধানমন্ত্রী নন, এই মুহূর্তে তিনি লোকসভা ভোটের প্রার্থী। এটা ভুলে গেলে চলবে না যে নরেন্দ্র মোদী এবং ভারত সরকার এক। উনি এই মুহূর্তে লোকসভা ভোটের একজন প্রার্থী, একজন এমপি। উনি আগে এমপি হয়ে লোকসভাতে যাবেন, তারপরে ওনার দল ওনাকে সংখ্যাগরিষ্ঠতা পায়, প্রধানমন্ত্রী করবে কি করবে না পুরো গণতন্ত্রের পরিস্থিতিটা ভুলে গেলে তো চলবে না। মালদা উত্তর, দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর মোট প্রার্থীর সংখ্যা 1351, এবং এখানে এই যে বিজেপি প্রার্থীর যে ভূমিকা দেখা যাচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজে এটা সকালবেলাতেই প্রমাণিত যে তিনি কি করতে চাইছেন। মানব ভোট পরবর্তী অবস্থা আমি জানি না, কিন্তু ভোট চলাকালীন যে অবস্থা সামনে আসছে তা নিয়ে কি প্রতিক্রিয়া? প্রথমেই বলে রাখি যে তোমাদের চ্যানেলেই বসেই আমি বলেছিলাম, নির্বাচন যত ওপর থেকে নিচের দিকে নামবে, মানে উত্তর থেকে দক্ষিণের দিকে নামবে, হিংসা তত বাড়বে। কারণ এই সরকার নিজের জমি হারাচ্ছে, এটা বুঝতে পারছে। আর আজকে যে 4টে কেন্দ্রে নির্বাচন হচ্ছে না, মুর্শিদাবাদ, মালদা উত্তর, মালদা দক্ষিণ আর জঙ্গিপুর, আমি আপনাদের চ্যানেলে বসে দায়িত্বের সঙ্গে বলে যাচ্ছি, 4টে সিটই কংগ্রেস জোট পাবে। তৃণমূল হতাশায় ভুগছে। হতাশা থেকে মোহাম্মদ সেলিমের মুর্শিদাবাদ সিটে নিশ্চিত হয়ে পড়েছে যে ওই সিটে এবছর তৃণমূল পরাজিত হচ্ছে। আবু তাহের খান ওখান দিয়ে বিপুল ভোটে হারবে, নিশ্চিত হয়ে গেছে। যার জন্য তোমরা দেখো যে আজকে সকাল থেকে কিন্তু আক্রমণের অভিমুখ কিন্তু মুর্শিদাবাদ কেন্দ্রের উপর কেন্দ্র করে।
কোথাও ভোট দিতে দিচ্ছে না, কোথাও ভোটারদের প্রভাবিত করা হচ্ছে, কোথাও দাঁড়িয়ে ক্যান্ডিডেট তাকে যেতে দেওয়া হচ্ছে না। আর ওখানে বারবার করে বলা হচ্ছে ভোটাররা বিক্ষোভ দেখাচ্ছে, কোনো ভোটার বিক্ষোভ দেখাচ্ছে সেই অভিযোগটা কি তৃণমূল তৃণমূলের দিকে না বিক্ষোভ বিজেপির দেখাচ্ছে। দিকে? তৃণমূলের মুর্শিদাবাদে পায়ের নিচের মাটি সরে গেছে। মোহাম্মদ সেলিম ওখান থেকে মানুষের রায়ে জিতে পার্লামেন্টে যাবে এটা নিশ্চিত হয়ে পড়েছে, তার জন্য হতাশায় ভুগছে, তাই এই পরিস্থিতি তৈরি করছে। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, তিনটে জায়গা, চারটে জায়গা স্লোগান যারা দিচ্ছে তারা তো এলাকাবাসী, তারা তৃণমূলের লোক, কোনো এলাকাবাসী নয়। তৃণমূল হতাশা থেকে এই কাজ করছে। এতে কার লাভ হচ্ছে? বিজেপির? বিজেপি তার থেকে ওই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। কে বিজেপি? এখানে বিজেপি আর তৃণমূল বলে আপনারা আলাদা করছেন, আমি কোনো আলাদা করছি না। তৃণমূল বিজেপি বলে আলাদা কোনো সংগঠন নেই। এর আগের নির্বাচনই তো আগে রাম তারপরে বাম, না এখন এই স্লোগান তৃণমূল দিতে পারে, এই স্লোগান বিজেপি দিতে পারে, এই স্লোগান বাম কংগ্রেস কোথাও দেয়নি। আপনারাই আমরা জোট করেছিলেন যে আপনারাই বিজেপির সাথে তলে জোট বিরুদ্ধে লড়াই করেছিলেন। চলবে। আমরা বলেছি দুর্নীতিবাজ সাম্প্রদায়িক দল বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে। কয়েক বছর আগে কংগ্রেসের বিরুদ্ধে আপনাদের লড়াই চলেছে, কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলেছে, কংগ্রেসের সামন্ততন্ত্রের বিরুদ্ধে আপনাদের লড়াই চলেছে, আজকে খুব বন্ধ হয়ে গেছে। কথা বলছেন মমতা ব্যানার্জি থেকে হস্তান্তর অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোন সামন্ততন্ত্রের কথা বলছেন? যে কিসের ভিত্তিতে অমিত শাহের ছেলে জয় শাহ বিসিসিআই এর চেয়ারম্যান হয়ে যায়? সামন্ততন্ত্র আছে এখানে। আপনি যদি ওইভাবে বোঝানোর চেষ্টা করেন আমি বোঝানোর চেষ্টা করি না, সারা পশ্চিমবঙ্গকে আপনারা এসব বোঝানোর চেষ্টা করেছেন। সামন্ততন্ত্র আপনার দলের বাইরে নতুন শরীক যেটা সবচেয়ে বড় কথা, নতুন যদি শরীক এখন যদি এই ভালো ধরনের নির্বাচন জিনিস যদি বোঝাচ্ছেন আপনারা আপনারা, করাতে পারেন তাহলে বুথ দখল করবার দরকার কি আছে? বুথ দখল হচ্ছে না। হ্যাঁ, আমি চারিদিকে সামন্ত 2021 এর বিধানসভা নির্বাচন দেখুন, বুথ দখল ছাড়া তৃণমূলের কাছে অন্য আর কিছু না, করতে পারবে আমি না। আসছি মহাদেব দুজনের ঘোষরা কাছে ব্যালট ফিরছি, পেপার চিবিয়ে ভোটে ফিরছি। যেতে, একটা ভোট বিরতির বাক্স সময় মাথায় নিয়ে ফিরছি, দৌড়ে ভোটে ধর্মযুদ্ধ যেতে। 2024 নিয়ে সঙ্গে থাকবে। লোডশেডিং করে জিতেছিল।